সবাই কিন্তু বিয়ার জ্বালতে ধরছে, আমি কিন্তু খেয়াও জ্বালতে বাউনি করে লাইছি। এই যে শোন, এই যে মাছ সব জঙ্গলে, জঙ্গলে মঙ্গল, মঙ্গলে মাছ। তাই দেখো বন্ধুরা, দুই হাতে দুটো ফলি মাছ আর এক হাতে লেবু, দা হাতে বল মাছ। বল। ভাই দুই ভাই, বাইরা ভাই 19 আর 20। 20 না না 20 যা আমার ডাউ গেছে। কাকড়া কিন্তু পুরানো বেশ। জালের উপরে বন্ধুরা মাছটা কিরকম হয়েছে দেখাই খালি। এই দেখো, ও হো 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 হো, মাছের পিসটা দেখো। আরে ভাই, হ্যাঁ কিরকম হয়েছে খালি মাছটা দেখাই আমি। নরম তুল তুলে হয়ে গেছে। এই দেখো, দেখছো? মাছটা খালি দেখো। আর সেন্টের কথা আর কি কম। নমস্কার বন্ধুরা, সকাল সকাল চলে আসলাম আজকে এক পুকুর পাড়ে, মানে এক দিঘির পাড়ে। আরে বাবা কি বার! ভারতে হবেই ভাই, 2 গাছ জাল ভরা আছে। তো দেখা যাক, জালটা নিয়ে আসলাম, কি মাছ পাই। পুরো ভিডিওর সঙ্গে থাকো, দেখতে থাকো কি মাছ ধরি আজকে। আমার হাতে আছে কিন্তু একটা আজগবি একটা জিনিস। এটা একটা তরোয়াল এখন মনে হচ্ছে, কিন্তু এটা তরোয়াল না, এটা হচ্ছে খেজুরের ফুল। দেখো খেজুরের ফুলটা কেমন ফাটাই, তারপরে দেখাই খেজুরের ফুলটা কিরকম। এই যে দেখো জাল নামা দোস্ত। আমরা যে খেজুর খাই, সেই খেজুরের ফুল এটা। এই যে খেজুর গাছ, এই গাছ ওখানে কিন্তু পাইরে নিচ্ছে। কত সুন্দর, এর কিন্তু একটা সেন্ট আছে দারুণ, দেখতে কিন্তু সেই লাগালো। যখন পাকবে না, লাল লাল হবে, তখন তা খাইতে কি সুস্বাদ হবে সেটা বলার কিছু না। তো বন্ধুরা, এই গল্প করে লাভ নাই, মাছ ধরতে যাই। এত সুন্দর জায়গা, দেখি আজকে কি মাছ পাওয়া যায়। ধামাকা হবে, সবাই মিলে চলে আসি। আর আজকে মাছ ধরে এখানে খাওয়া দাওয়া হবে। আজকে বাড়ি নিয়ে যাবো না, মাছ পাবো আর মাছ পুরাই খাবো বন্ধুরা। দেখতে দাও আজকে ভিডিওটা জমজমাট খালি কেমন আছে। কি দেখছো? একদম। তাও তো নদীর মাছ ধরে নিয়ে পুরো মাছ দেখাইতে গেছো। এই সাথে বড় খেয়া জালরা আছে, বড় মাছ তো আবার থাকার কথা। এই জায়গায় নাকি দেখাবো বড় মাছ ধরে আজকে। বড় শোল মাছ আছে, তো দেখা যাক আজকে শোল মাছ ধরতে আছে এই জায়গাটায়। হ্যাঁ, আর এই টাইমে বন্ধুরা জলটা একটু কমে গেছে, এই টাইমে মাছ ধরতে কোনো অসুবিধা হবে না। তাই তো নেবো? একদম। তাহলে দুটো গাছ একসাথে নেবো কি আলাদা আলাদা? আলাদা আলাদা না। চলো নদা সিঙ্গার আমি চলে একদিকে, আর লেবুর আর উজ্জ্বল দিদি একদিকে। আয় নদা। ওকে। মাছ হবে এক বস্তা আজকে। হ্যাঁ বাপরে বাপ, আরে কি বলি। আচ্ছা, জল কম আছে, মাছ আজকে মনের মতন ধরে নেবো। জল কম আছে আর ঠান্ডা জল, মনের মতন ধরা যাবে আজকে। তো বন্ধু এই জায়গাটা কিন্তু তো মাছ ছাড়া না, মানে এই বর্ষা যখন হয়, বর্ষার সময় আর কি জল টল ঢুকে যেই মাছ চাই সেই মাছই ধরবো। একদম আর কি প্রাকৃতিক মাছ, আর এখানে কেউ কোনো খাবারও দেয় না। পুকুরে খাবার টাবার খেয়ে বড় হয়েছে মাছ, যদি মাছ পাই তাহলে তো অবশ্যই মানে সেই মাছের যে কি টেস্ট হবে সেটা এখন বলে বোঝাতে পারবো না। আর ছোট মাছ খুব নড়াচড়া করতেছে, তার মানে বড় মাছও আসে আশা করি আর কি। ফাইনালি বন্ধুরা একটা বউনি করতে যাচ্ছি, আমি দেখাচ্ছি। হ্যাঁ আস্তে কি মাছ? মনে হচ্ছে শোল। শোল। Yes. ঝোল দিয়ে তো ভালো ঝোল হবে রে ভাই। সুন্দর সুন্দর। চলে না যায়, নদা ব্যাগ নিয়ে মাছ হবে। বলছিলাম এই পুকুরে প্রচুর পরিমাণে শোল আছে, এখনো জাল নামাইতে পারে না, খেলা কিন্তু শুরু হয়ে গেছে। এটা হচ্ছে মাছ রাখা খাঁচা, আর বলে বাঘের খাঁচা। এই খাঁচার মধ্যে মাছ রাখলে মাছ কিন্তু একটাও মরবে না। আর মাছটা জানত রাখ। এই মাছ ধরা চালু শুরু আরম্ভ, এখন চলতে রইলো। চালু সকালে চাঁদে চলে আসে পারবে না। কি মাছ উজ্জ্বল? বাটা মাছ। সুন্দর সুন্দর মনে হচ্ছে আরেকটা মাছ ধরছি আমি। হ্যাঁ বন্ধুরা, এই দেখো আবার একটা শোল। বাহ, আমি হচ্ছি থলেদার। ধর নদা, খুব সুন্দর সুন্দর শোল মাছ। তাহলে কি নদা আজকে খালি ঝোল উঠাচ্ছে নাকি? আমি একদম। আরে এটা তো জায়গাটা তো শোল মাছের জায়গা। মাছ তো হবে রে দোস্ত, মাছ না পারে। এই যে পুকুর, এই যে কাঠ মাছেরই পুকুর, হবে কাঠ মাছই হবে। বন্ধুরা এবার কিন্তু কাঠ মাছ না, এবার পাচ্ছি একটা বাটা। সাইজে তো সুন্দর সাইজ।
এই কালারটা আমি একটা ঝোলা ধরবো, তুমি তো আজকে ফাঁকি মারো না। আর বড় মাছটা কিন্তু আমিই ধরবো। নটা টপ কম না, বড় মাছ ধরবে আজকে। এক কিনা এ ধইলে যদি ওর কাছে তাই তো বড় মাছ তো ওই ধরে রয়েছে না। বন্ধুরা কাঁকড়াটা পাইছি, কাঁকড়া কিন্তু আকরে আছে, ফাঁক পেলে কামড় মেরে দেবে টপ করে। টপ করে হ্যাঁ, এই কাঁকড়া জালতনের কাঁকড়া না, এটা দেশি কাঁকড়া। টেস্ট কি জানো? যেমন টেস্ট তেমন টেস্ট। সমুদ্রের কাঁকড়া আর কি। জালের উপর দিকে জালের উপরে জাল থেকে বাড়ি যাচ্ছে দাদা। হুম, এই যে বড় শোল, সুন্দর, বড় শোল এখন। একদম সাদা কালার। বন্ধুরা আজকে শোল মাছ ধরে পুরো আজকে মন ভরে যাবে। খালি শোল আর শোল, শোল মাছ দিয়ে বউনি করছি। আর এই যে শোল মাছ দিয়ে কত গেলে পাই সালাম, এখন কত পাবো হিসাব নাই। লেবু যাচ্ছে এবার ডুবুরির মতন। পুঁটি মাছ, হ্যাঁ, সর পুঁটি, দেখি, এই দেখো বাপরে অনেক বড়। অনেক বড়। বিশাল বড় মাছ হয়েছে। আমারটাও গেছে। বল 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 মাছ, সুন্দর। না ভাই, ঠিক আছে, সুন্দর করে বার করো। হ্যাঁ, যায় না জানি, যায় না জানি। এই ধরে আছি ছাড়া দেন। বেশ, সব থেকে বড় বোয়ালটা ধরলাম, সব থেকে বড় বোয়ালটা একদম। প্রথমে বউনি, তারপর আবার বোয়ালটা দিলাম, এরপরে দেখো আর কি দিতেছি আমি। এত বড় বল ছিল বুঝা যায় নাই। আবার বাটা, একবারে সলিড বাটা। ওই ধরে লেবু কিলে গেলে ছড়ে যাক। বাটা মাছ মনে হচ্ছে যেন নদীর মাছ, একদম ফ্রেশ। সত্যি ভাই, বাটা মাছ যেমন মাছ ভাই চরম চরম। কি মাছ রে লেবু? বাটা বাটা, লেবু পাইলি একটা। কারণ জানা মতন ফাইসে গেছে সব। আনতে তো রে। বন্ধুরা কইলাম না আজকে বিশাল বিশাল মাছ দাম দেখলাম তো, শোল দেখাচ্ছি, তারপরে বোয়ালে যে বাটা তো আছেই, আর অন্তর কি মাছ আছে জানি না। আর এই ঠান্ডার ভিতরে মাছ ধরতে আমার ঠান্ডা লাগতেছে না বন্ধুরা। মাছ রে। মাছ আর মাছ, মাছ আর মাছ। বাইকা 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 মাছ করে যাবে না, পার হয়ে চলে যাবে, বাহ। পার হয়ে চলে যাবে। হলো না হলো না, বড় মাছটা আজকে ধরা হলো না। ছেড়ে দিল লেবু আর উজ্জ্বল না। হলো না হলো না, আবার চেষ্টা করব বড় মাছটা ধরার জন্য। দেরি করলাম নাই, আবার সুন্দর নেমে যায়। তো বন্ধুরা একবার তো টানলাম, তো মোটামুটি দেখো কিরকম মাছ উঠছে। এই দেখো খুব একটা মাছ ওঠে নাই, আরো মাছ আসবে আর কি। মানে জাল দিয়ে প্রচুর মাছ বেরিয়ে যাচ্ছে, আর সব সাইজের মাছ, বড় জাল তো, মানে সব সাইজের মাছ। এই দেখো একটা মজার মাছ ধরছি। মাছটা কি মাছ দেখাই, এই যে দেখো বন্ধুরা, এটা কি মাছ? এটা কিন্তু একটা অচেনা মাছ। মাছটা কি মাছ সেটা কিন্তু কমেন্ট করে বন্ধুরা জানাইতে হবে, তাহলেই বুঝবো যে না সঠিক কথা বলছে। ওকে, দেখো বন্ধুরা মাছটা ভালো করে দেখো, ওর মুখটা কিন্তু লম্বা আর দাঁত কিন্তু আছে প্রচুর। এই দেখো দাঁতগুলো দেখছো, চরম দাঁত, মুখটা ওই যে লম্বা সোচালো মোড়া একদম। তো বন্ধুরা কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাতে হবে এটা কি মাছ। সবাই কিন্তু বিয়ার জাল দিয়ে ধরছে, আমি কিন্তু খেয়াল জাল দিয়ে বাউনি করে আলাইছি। এই যে শোল, এই যে। তখন যেটা ছাড়লি সেটা নাকি? তখন কিন্তু এই মাছটাই ছাড়ে দিয়েছিলাম, আর আমি খেয়াল জাল দিয়ে আমি ধরে আলাইছি। হুম, এই আবার যাবে নাকি রে? ওরে কি আর ছাড়া যাবে? কমে কমে ছাড়লে হবে না, কমে না। দেখি সুজা কর। এই যে সুন্দর, মোটামুটি 1 কিলো 250 হবে।
তো মাছটা এদিকে হচ্ছে, ওটা দেখ কেমন বড়, দেখা যায়। দাঁড়া। ও এই যে হইছে শোল, পাকা শোল, তার কয় পাকা পাকা। আজকে কামাল লেবু, আজকে কেউ পারবে না মাছ ধরে। আজকে সব কটা তো তৈরি কামার আছে আজকে। জোড়া বল। জোড়া বল, জোড়া বল। দুইবার তো পালি জোড়া বল। হ্যাঁ হ্যাঁ লেবু মাছটা স্যার। না রে, এই চল ধরো ধরো ধরো, ছাড়ো। এত ছোট মাছ ধরে আমার কোনো লাভ নাই। লাভ নাই না। আরে বড় মাছটা তো আমি ধরবো রে। বলেন কি? না রে না, বড় মাছটা আমিই ধরবো, খবর করো। লেবু দেখাও, আমারটা কিন্তু সারাই ফেলাইছি। সুন্দর। না না, বাইনে নিয়ে এই যে জোড়া ভাই, বাইরা ভাই, ভাইরা ভাই। ভাই দুই ভাই, বাইরা ভাই। 19 আর 20। 20 না না, 20 19 না। এই যা যা। দিছে। ও লেবো, লেবু কামাল করলো, কামাল। আরাম ওর। প্রচুর গরু হয়ে গেল। এই এটা গরুর পাল, এই পুকুরে জল খাইতে আসে গরুতে, আর সেই পুকুরে মাছ ধরতে আসি আমরা। তাহলে বুঝো এখানকার মাছ কি মিষ্টি হইতে পারে। ওই নিয়ে গরু আর জল খাইতে বারে বারে। দাদা জামা কাপড় পরে চলে যাবে তো গরু। না না, ওই ফাঁকা ফাঁকা বেরিয়ে যাবে। দাদা এই ভিতরে কলমি গাছটা সুন্দর লাগতেছে। বল আছে বল আছে। এই পাকে ভাই উঠতে মালদা। মাছ পাইলি? এই যে বন্ধুরা, দুইটা ফলি মাছ। বাহ, দেখছো বন্ধুরা, অনেক রকম মাছ আছে। চরম মাছ আছে, চরম। সুন্দর হ্যাঁ, বড় বড়। বড় বল ধরে তুই চলো। বলেন কি? করছো পানি দেবো। করছি। ওটা চলে গেছে? ওটা চলে গেছে? হ্যাঁ, ভেতরে আছে মাছ। বোয়াল আর ফলি, বোয়াল আর ফলি। ও ওরে বাবা রে, এ তো মজা, জঙ্গলের ভিতরে মজা। টিং টিং। মাছ সব জঙ্গলে, জঙ্গলে মঙ্গল, মঙ্গলে মাছ। তাই দেখো বন্ধুরা, দুই হাতে দুটো ফলি মাছ আর এক হাতে লেবুদা হাতে বোয়াল মাছ। বোয়াল। লেবুদা ঝালটা চেক করে দেবো। এরকম করতেছে মাছটা, দেখছো গ্যাসটা? গ্যাস আনতে। গ্যাস আনতে হবে নাকি? গ্যাস না, না ওই যে নেটওয়ার্ক আছে না। কি মাছ ভাই? এই যে বন্ধুরা, কত বড় বড়। সুন্দর সুন্দর। আমার মনে হয় যাবে বলে। ছাড় ছাড়। উজ্জ্বলের জোরে ভেতর থেকে মাছ বের করতেছে নাকি? মাছ গুহায় ঢুকে আছে। আর না, না, ওগুলো আমি টেনে টেনে বার দেখতেছি, করছে। দিলাম। আমি দেখতেছি। বন্ধুরা খালি মজা নেই, আমি আর কি করব। ফলি ভাই বড়, তাই একদম মুগুরের মতন ফলি মাঝে এত বড় হইতে পারে আমি তো জানতাম না ভাই। এই দেখ ভাই, বড় ফলি। বড় ফলি মানে সেরা ফলি, সেরা আজকে। লেবুর মতন ধরিস না বাট। এই যে দাদা মাছটা, এই মাছটা দিয়ে ঝোল হবে খালি। ফলি, হ্যাঁ একদম ভাই, একদম জ্যান্ত ফলি। হ্যাঁ, এই যে বাগের খাঁচা। যাও, আরে লেবু এটা কি মাছ রে? আর আমি তো ভয় পেয়ে গেছি। আমি তো জালের ভিতরে ফুটবল খেলতাম। এখন যদি আবার পক্কা মাছ পুকুরে উঠে। ফুটবল। হ্যাঁ। তো বন্ধুরা মাছ তো ধরতেই থাম। আর আজকে একটা বিশেষ ব্যাপার কি, আমার কিন্তু যারা পূর্বপুরুষ ছিল তারা কিন্তু এই মাছটা ধরতে গেলে মাছ পুরাই খাইতো। আর গ্রামে কিন্তু যারা মাছ ধরে মাছ পুরাই খাওয়াটা তার কাছে একটা মানে কি কমন ব্যাপার। তো আজকে কিন্তু সেইভাবে আমরা মাছ ফাছ পুরানোর জন্য বাড়ি থেকে একটু মশলা মশলা নিয়ে এসেছি। এখন মাছ ফাছ এনে কাইডে কুটে তারপর পুরাচ্ছি, দেখো কীভাবে কী করে। দাদা কুই মাছটা পুরা বিদ্যা তাড়াতাড়ি। এই যে শোলটা,
এই শোলটা হবে পুরা। তো বন্ধুরা এই যে শোল মাছটা নিলাম, শোল মাছটা দেখো খালি কত সুন্দর, একদম একদম পিওর শোল মাছ, দেখো হলুদ হয়ে গেছে। আর শোল মাছ পাকলে কিন্তু বিশাল হলুদ হয়ে যায়। আর শীতের সময় শোল মাছের গায়ে কিন্তু প্রচুর পরিমাণে তেল থাকে। তো এই শোল মাছটা দিল নদায়, এই শোল মাছটা কিন্তু পুরাবো। আগে যারা কেওট, তো আগে যারা মাছ ধরতে যেত এইভাবে কিন্তু নদীতে মাছ ফাছ পুরাই খাইতো। আজকে আমরা চলে আসি সেইভাবে একটু মাছ ফাছ পুরাই খাবো আর কি। কীভাবে দেখাচ্ছি কীভাবে কী করি। তো প্রথমে মাছটা কাটি নি লেবো, তুই তাহলে মাছটা ধরতে থাকো, এদিকে আমি এদিকে মাছটা কাটি নি, বুঝলি? তো বন্ধুরা দেখো ছুরি কোথায়। তো বন্ধুরা লেবু দেখো এদিকে অলরেডি কাঁকড়া ওরা শুরু করে দিচ্ছে। লেবু হচ্ছে আসল কেওট, আর এদিকে আমি মাছটা আবার ছাড়াবো। শুরু তো করতে চাই তো আর হয় না, সকাল থেকে তো কাজ করে এসে অনেক। তো আমি একটু খাইতে হবে, একটু কাকাটা দিলাম একটু শেখা। আজকের ব্লগটা বন্ধুরা একদম টোটালি অন্যরকমের। মাছ পুরা যে কি টেস্ট, আর মাছটা যখন পুরামো একদম পিওর হয়ে যাবে তখন দেখবা খালি কিরম লাগে। ওই হই 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 মে সিংফেল। বিলের মাছ এসব হয়েছে। এই মাছটা যে কি টেস্ট লাগবে পুরাইলে। লেবু দিছে কাঁকড়া পুরা, কাঁকড়ার মধ্যে যা মাখন ছিল সব কিন্তু বেরিয়ে গেছে গরম। একদম। সেই সেন্ট। ধরছে আবার তুই এনে কাম দিতো। টাটাটা তুলবো। এই যে ও কিন্তু কাঁকড়া পরে কিন্তু হয়ে গেছে। এবার লেবু সেবা নেবে। কাঁকড়া এই খাওয়ার জিনিস হয়েছে এই যে একখানি কাঁকড়া রয়েছে, এই যে ঠ্যাঙের ঘিলুটুকু খাইতে হবে কি করে, এই যে লঙ্কা একটু লবণ মাখিয়ে নিতে হবে, আর তার সাথে ঘিউটা নিয়ে অমৃত রে। সেই লেভেলের স্বাদ, এখন কম হয়ে গেল, আরো দুটো পুরাই ধরতো রে। এর মধ্যে ভরে দেওয়া হবে নুন। ডিম নাকি নদা এটা কোনটা? এই গেলে না না, ডিম এখন তো হয় না, এটা ওর ডিম হয় আষাঢ় শ্রাবণ মাসে। আর পরিষ্কার করে নিতে হবে ভালো করে নদা, পরিষ্কার করলেই খাই আমি। ভালো করে দিতে হবে মাছটা। তো বন্ধুরা মাছটা কিন্তু সুন্দরভাবে অপারেশন করে নিচ্ছি। এবার সুন্দরভাবে মশলাপাতি লাগাইয়া আগুনের উপর দিলেই হবে ফয়েলে করে। নদা ফয়েল বার কর, এই যে নদা বার করতেছে আসল জিনিস। তো বন্ধুরা মাছ তো ধুইয়া পাকলে সবকিছু করে নিচ্ছে, এবার হবে আসল অপারেশন। এদিকে পেঁয়াজ কাটাকাটি শুরু হয়ে গেছে, নদা রাতে দিয়ে দিচ্ছে সব মশলা। খালি দেখো এবার কিরম বার, খালি দেখো এবার কি কি হয়। সব কিছু রেডি করে নিয়েছি বন্ধুরা, এইবার খালি কাইটা মা খাওয়ানো বাকি। তেল, নুন, হলুদ, জিরা গুঁড়ি, ধনের গুঁড়ি সব A to Z, কোনোটাই কমই থাকবে না বন্ধু। তবেই তো টেস্টটা পরিপূর্ণ হবে। শুধু তোমরা বলছো নদীর পাড়ে মাছ পোড়া খেলে কি আর ভালো লাগে? ভালো লাগে। আজকে সেটাই যা খাবো করে আজকে, ভালো লাগে কি না লাগে দেখো বন্ধুরা কি কামাই কি করি। নে তুই নুল উল্টা মা তো এই বন্ধুরা দেখাচ্ছি রসুন তুলতে, গোটা গোটা রসুন আর কি সেদ্ধ হয়ে যাবে। প্রথমে বন্ধুরা 1 চিমটি হলুদ দিয়ে দেবো মাছটা। এক চিলতি শুরু হলো হলুদ থেকে। নদা এটা কিন্তু বিশাল টেস্ট হবে, তুই বুঝতে পারতেছিস? বিশাল টেস্ট না হলে কি আর এমনি এমনি করতেছি। তো বন্ধুরা আজকে যে জিনিসটা করতেছি এই জিনিসটা কিন্তু টোটালি একটা আলাদা রকমের। মাছ তো প্রত্যেকদিন ধরি বাড়ি নিয়ে যাই, মায়ের আনতে দেয় খেলায়। আজকে বাড়ি নিয়ে যাবো না, এই যে পেঁয়াজ কাটে চোখ দিয়ে জল এটা পেঁয়াজের একটা গুণ আছে, কাটতে গেলে চোখ দিয়ে জল দুই ফোঁটা পড়বেই। তো এই যে এখন এক বানাবো এই মাছটারে, মাছটা কিরকম হয় খালি দেখতে থাও। নদা বল ভাই। লঙ্কা ফঙ্কা কাটে দেখ, একদম কুচি কুচি করে দিচ্ছি। একদম আমি হলুদ মাখায় কমপ্লিট করে দিয়েছি, এবার এবার নুন দেবো। সব জায়গায় সমান তালে না পড়লে টেস্ট হবে না, ওই জন্য ওরে উলট পালট করে মাখাই নিতে হবে, যাতে
সব জায়গাটায় সমানভাবে পরিপূর্ণভাবে পড়ে, নাইলে কিন্তু মজা লাগবে না খাইয়া। নদা রসুনটা 2 ভাগ করে দিলাম। একদম খালি দেখ। এই যাচ্ছে আমাদের ধনে পাউডার। ধনে আবার বেশি দেয় না, অল্প করে দিলাম। এই যে আসল মশলা জিরা গুঁড়ি। বাস একদম পিওর খাঁটি সে তেল পড়া হচ্ছে রে নদা। একদম ভাই। আরো দে আরো দে আরো দে। বাবা ওইটুকু হয় নাকি? ডাইলে দে তুই, আরো দে। বলে এ কি আরো দে। হ্যাঁ বাস। এই দেখো বন্ধুরা, একদম মাখো মাখো হয়ে গেল যে। দেখলা এই যে মশলাটা সেন্ট বাড়ি গেছে। সেন্ট বাড়িতে নাকি নদা? একদম দেখছো কিরকম হয়েছে, খালি মশলাটা দেখো। এই যে এইবার হবে আসল খেলা। মাছের ভিতরে তুমি ভইরে সেন্ট বাড়ি যাচ্ছে রে নদা। সেনটা তো বেরোবেই ভাই, কিছু করার নাই। মশলাটা এই দিয়ে মশলা দিয়ে তেল দিয়ে ভালো করে মাছ দিলাম একদম। আর মাছের কাটা একটু চেড়ে চেড়ে দিছি, তাহলে কি হবে নদা দেখো তো। নুন তেল জিরে হলুদ সব ঢোকবে ওর মধ্যে, তবেই তো ভালো লাগবে। কায়দা আছে একদম। তাহলে এবার সিল করে দেয়। প্যাকেজিং শুরু। এই পাশটা উল্টা ভালো করে উল্টাবে না, টাইট করে দে, টাইট করে দে, টাইট করে দে, সুন্দর করে টাইট করে। তো বন্ধুরা এই যে হালকা হালকা করে পেঁচায় পেঁচায় রোল করুন এটাতে। বড় মাছ তো নিয়ে 2 বার করুন, 2 পাশ থেকে সুন্দরভাবে। হ্যাঁ বাস, এই পাশটা হয়ে গেল। পিছন দিকটা দুম এই নদা একদম মাছ রোল। মাছ রোল, সবাই তো চিকেন রোল এগ রোল করে, আমরা মাছ রোল করে দিলাম আজকে। একদম রেডি। চল নদা, এইবার আগুন জ্বালাইলেই হবে। চল করে খেজুর গাছের ডাল ভেঙে নিয়ে আয়। চলো। একদম এখান থেকে জানতে জানতো ডাল নিতে হবে না, মোড়া মোড়া ডাল নিতে হবে। এই যে এইখানে নে। আরে রে রে জ্বালানি সব হবে না আমাকে নদা। সব রেডি, হাতের কাছে। ভাই কাটা মাটা ঢুকে যায় না আবার, কাটা নদা এই করে দেওয়া কথা আগুন ধরা চলে গেল, বুঝলি? হ্যাঁ। তো বন্ধুরা এদিকে মাছ রেডি আর এদিকে জ্বালানিও রেডি। এবার আগুনটা ধরাই। আস্তে আস্তে দেওয়া যাবে, আগে আগুনটা জ্বালাই নেই। এই জায়গায় দিই আগুনও ধরে গেল নাকি? বেশি টাইম লাগবে না নদা, বুঝলি? ওরে বাবা রে, পাওয়ার কি! প্রথমে আগুনটা একটু ধরতে হবে নদা, তারপরে দিতে হবে। একদম বন্ধুরা আগুনটা কিন্তু বিশাল হিট হয়ে গেছে, সাধারণ না। এবার দিয়ে দেবো মাছটারে। এই যে বাহ, তার সাথে এই যে আমিও দিয়ে দিলাম। আগুন রে নিতে দিলে হবে না, তাইলে কিন্তু আর মাছ পুরা খাওয়া লাগবে না। জ্বলতেই থাকবে আর কাঠ দিতেই থাকবো, জ্বলতেই থাকবে দিতেই থাকবো। আগুনে যত স্টিম হবে তত তাড়াতাড়ি মাছটা পুরা হবে আর তত টেস্ট হবে। ধুমে আকাশের কোনো গন্ধ হবে না। আর এই মাছটা খাইতে যা টেস্ট হবে বাইরে ভাই। মাছটা একদম বাড়ির চেয়েও বেশি পরিষ্কার করা হয়েছে, তাই না? 2 লিটার জল দা দুইছি মাছটা, বিসিলারি ওয়াটার। দেবো মাছটা শুধু বাড়িতে কড়াইতে রান্না হয়? আরে এটা হচ্ছে পয়লা। ফল পোড়া দেওয়া হচ্ছে, তাই তো? এবার একটু উল্টিয়ে পাল্টাইয়ে দেই, নাইলে পরে একভাবে থাকলে তো আবার পুরো হবে না ভালো। ওই জন্য মাছটা এবার একটু উল্টিয়ে দেবো, যাতে সুন্দরভাবে 2 পিটি পুরা হয়। এই দেখো, ওকে। এইবার দেবো আবার আগুন ধরাইয়ে। সেন্ট বাড়িতে কিন্তু নদা। হ্যাঁ, সেন্ট বাড়িতে একটা শো আওয়াজ হচ্ছে, তার মানে মাছের মধ্যে যা রস ছিল সব টানতেছে। এনেই বুঝতে হবে এই আওয়াজটায়। তুমি বন্ধু পুকুর পারে, আমি দিলাম বাবারে। বসাই গানটা কি হবে না নদা?
মাইরে দেখলাম মারি দিবি জাঙ্গে ধাম করে গান্ডা কর। আমি বন্ধু পুকুর পারে মাছ পুরাইতেছি সবার লাগে মাছ পুরা হইলে বন্ধু খাবো সবাই মিলে তাই তো দেখো আগুন কেমন জ্বলতাছে ভাই খা খা করে মাছটা যাতে পুরা হবে সবাই খাবো সুন্দর করে সাধু সাধু হরি বলো হরি বলো খেলা যায় 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 আমাদের মাছ ধরা কি শেষ হয়? তো বন্ধুরা মাছ ফাছ ধরা কমপ্লিট, আর মাছটা দিচ্ছে অনেকক্ষণ হয়ে গেছে, আশা করি মাছটা এবার হয়ে গেছে। তো এবার দেখি বাইর করে দেখি কি অবস্থা। একদম পুরা দিছি 1 ঘন্টার উপরে আমরা কড়া করে ভাইজে নিলাম ধরো ওহো রে, সেন্ট বাস নাকি নদা? সেন্ট ময় ময় হয়ে গেছে ভাই কিন্তু এক গলা জলের মধ্যে করে সেন্টটা পাইছি আমি আর দিস না কিন্তু নদা। মাছটা কত হালকা হয়েছে, দুটো নাড়ির উপরে করে নিয়ে নিলাম। সাইডে নিয়ে যাই এবার। যা সেন্ট বাড়িছে কি কম আর, মানে খোলার আগে সেন্ট ময় ময় হয়ে গেল। এটা একদম বাস্তব কথা সেন্টটা কিন্তু সেই বেরোইছে যাই বলেন আর নাই বলেন সেন্টটা ভালো বেরোইছে এই নামাই। লঙ্কা টঙ্কা পুড়ে আবার ছাই হয়ে গেল নাকি রে বাবা রে বাবা। আহা হা হা, লেবু রে। আরে খোল 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 খোল। আহা হা, সুন্দর ভাবে খুব সুন্দর সেন্ট আসছে। সেই সময়টার অপেক্ষায় বসে রয়েছে কিন্তু সবাই মাংসের মতো সেন্ট বাড়িছে রে। জিভে জল টল টল কখন খুলবে? এদিকে আও বন্ধুরা, এইবার বাইরে আসল জিনিসটা। ও বাপ রে বাপ, কি সুন্দর হয়েছে, খালি দেখো। সবুরে মেওয়া ফেলে সবুরে মেওয়া ফলে একেবারে সুন্দর ভাবে লেবু রে লেবু, কি করেছিলাম বাড়ির থেকে বেশি টেস্ট হবে। হ্যাঁ খুব সুন্দর সেন্ট আছে। মাছটা কিরকম হয়েছে নদা, খালি দেখ। একদম যারে কয় পাতপুরা। ও এই মাছটা নদা খাইলে পারে মানে যে কেউ মানে অন্য সমস্ত মাছ খাওয়া ভুলে যাবে। বানাইয়া খাইতেও ভাই কষ্ট আছে চেষ্টা করতো। ফার্স্ট ক্লাস এ টু জেড কেই বলে পাতে পুরা একটু হবে পুরা পুরা দারুণ হবে টেস্ট সবাই মিলে খাবে কিন্তু চেটে পুটে বেশ তো বন্ধুরা মাছটা কিরকম হয়েছে দেখাই খালি। এই দেখো, ও হো 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 মাছের পিসটা দেখো। আরে ভাই হ্যাঁ কিরকম হয়েছে খালি মাছটা দেখাই আমি। নরম তুল তুলে হয়ে গেছে এই দেখো, দেখছো? মাছটা খালি দেখো। আর সেন্টের কথা আর কি কম, এই যে সব মশলা। এই দেখো বন্ধুরা, একদম খাঁচে খাঁচে মশলা ঢুকিয়ে গেছে একদম আয় হায় 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 এই দেখো মাছটা। আরে ভাই তো বন্ধুরা মাছটা কিরকম হয়েছে দেখাই খালি। এই দেখো, ও হো 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 মাছের পিসটা দেখো। আরে ভাই হ্যাঁ কিরকম হয়েছে খালি মাছটা দেখাই আমি। নরম তুল তুলে হয়ে গেছে এই দেখো, দেখছো? মাছটা খালি দেখো। আর সেন্টের কথা আর কি কম, এই যে সব মশলা। এই দেখো বন্ধুরা, একদম খাঁচে খাঁচে মশলা ঢুকিয়ে গেছে একদম আয় হায় 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 এই দেখো মাছটা। আরে ভাই আর কিন্তু বসে থাকা যায় না তাই কিরকম হয়েছে মাছটা? ফার্স্ট ক্লাস যারে বলে ভাই এক কথায় অসাধারণ আরে কেমন বন্ধু? সুন্দর টেস্ট। মাছ রান্নার থেকে বেশি টেস্ট হয়েছে তো? একদম খুব সুন্দর। আমি বললাম না, শোল মাছ পোড়া খাতে সব থেকে একদম। বেশি টেস্ট লাগে। লেস্টের কথা আর কি কম, একটু মশলা। আহা হা, আর কেমন লঙ্কা। ওই হই 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 হই
আর মাছটা বিশাল হাই প্রোটিন। সেই স্বাদ ভাই সেই। একটু পুরা পুরা হয়েছে না এই জায়গাটা, এই দেখো বন্ধুরা, এই পুরা পুরা জিনিসটা খাইতে কিন্তু আরো বেশি টেস্ট। একেই বলে কর্ম পাত করো। পুরা। উজ্জ্বল বলো। পুরা মাখন সেই টেস্ট, মাত্র সেই টেস্ট, সুরজিৎ ভালো। চরম টেস্ট হয়েছে। না না তুমি বলো। তো বন্ধুরা সবাই তো মাছটা কিভাবে কি করলাম, মাছটা দেখালাম যে কত সুন্দরভাবে পরিষ্কার করছি। আর বাড়িতে কি হয়, তেল দিয়ে ভাজা হয়, আর এখানে কি করলাম, পরিষ্কার করে সব মশলাপাতি দিয়ে ফয়েলের ভিতরে জড়ে ভালো করে সুন্দর করে পুরাইলাম। এটা কি হলো, স্টিম হয়ে গেল, খালি ভাজা হলো না, আর এত সুন্দর টেস্ট হয়েছে, মানে চাইডে ফুটে খাচ্ছে সবাই, জবরদস্ত। এটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন একদম। এই পরিষ্কার পরিচ্ছন্ন আমরা নিজেরা খাবো, পরিষ্কার পরিচ্ছন্ন তো করতে হবে, তাই না? ওই জন্য বাড়ি থেকে জল নিয়ে আসলাম আগে, যে পুকুরের জল থেকে দেবো না। আর সবই মশলা টসলা দেওয়া ছিল, মাছ ভাজতে মাছের তরকারি রান্না করতে যা লাগে। নদা, ও লেবুর মাথা খাবে, মাথা তো এই যে মাথা করছিল কাটে দেবে, আমি কি না মাথা খাইতে হবে, মাথায় টেস্ট বেশি। খাও খাও। তো বন্ধুরা মাছ ধরে যা মজা হলো, মাছ খাইটা কিন্তু তার থেকে বেশি মজা হচ্ছে না? আরে মাছ পুরাটা না করলে আবার কিন্তু জমতো না জিনিসটা, একদম পাঁপড় তো মরমর মরমর করে মহিলা যায়। আর একটু লঙ্কা দিত, মশলাটা এখানে হালা লোক উজ্জ্বল দা পুরা পুরা একটু ভালো লাগতেছে বেশ। বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না, এই জায়গায় শেষ করলাম। এরপরে বাড়িতে একটু ফ্রেশ ট্রেশ হতে হবে, স্নান টান করতে হবে, তারপরে পরের ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।